ওম নমঃ সত্যি শিবায় বন্ধুরা, স্বাগত সকলকে। অনেক অনেক ভালোবাসা রইল সকলের জন্য। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। আজকের টপিকটা কিন্তু একটু আলাদা। আজকের টপিকটা হচ্ছে বন্ধুরা, আমরা প্রায়ই অনেকের মুখে শুনতে পাই যে সারাদিন ভগবান ভগবান করলে কি ভগবান এসে আমাদের খেতে দেবে? সেই তো আমাদেরকে দিন শেষে খেটেই খেতে হবে। এখন আনন্দ ফুর্তি করার বয়স, আনন্দ ফুর্তি করব। যখন বয়স হবে তখন বুড়োকালে দেখা যাবে। বন্ধুরা, আমাদের কাছে কিন্তু ঈশ্বরের কনসেপ্টই ক্লিয়ার নয়। আমরা গিয়ে কোথাও কোনো মন্দিরে প্রার্থনা করছি যে মা, আমার তুমি এই জমিটা রেজিস্ট্রি করিয়ে দিও, তাহলে তোমাকে আমি জোড়া ছাগল বলে দেবো। অথবা কোথাও গিয়ে কোনো মন্দিরে বলছি, হে ঈশ্বর, আমার ছেলেটার যদি ভালো চাকরি হয়ে যায় তাহলে আমি তোমাকে নতুন বস্ত্র পরাবো, অথবা আমি তোমাকে 5 রকম মিষ্টি দিয়ে ভোগ দেবো। আচ্ছা বলুন তো বন্ধুরা, এই যে এত বড় বিশ্ব সংসার, এই বিশ্ব সংসারের যিনি মালিক, তিনি কি কোথাও আমাদের কাছে এই ধরনের কিছু প্রত্যাশা রাখেন? না, তিনি আমাদের কাছে এই ধরনের কোনো প্রত্যাশাই রাখেন না। আমরা তাকে প্রেম ভক্তি ভালোবাসা সমর্পণ ছাড়া আর কিছুই দেওয়ার ক্ষমতা রাখি না। এই সংসারই তো তাই, তিনি দিয়েছেন জন্যই কিন্তু আমরা এখানে সুস্থভাবে বসবাস করতে পারছি। বন্ধুরা, আমাদেরকে বুঝতে হবে আমাদের সংসারটা কি, আর সেখানে টাকার প্রয়োজনীয়তাটাই বা কেন। বন্ধুরা, আমাদের এই সংসারে বন্ধু বান্ধব, ভাই বোন, বাবা মা, স্বামী স্ত্রী, এদের সঙ্গে আমাদের আসলে কি সম্পর্ক? আমাদের যারা পরিবারবর্গ রয়েছে বন্ধুরা, তাদের সকলের সঙ্গে কিন্তু আমাদের কার্মিক বন্ধন রয়েছে, অর্থাৎ জন্ম জন্মান্তরের কর্মের বন্ধন রয়েছে। আমাদের পরিবারে বা পরিজনদের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আমাদের খুব ভালোবাসে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো হয়, তারা আমাদের বিপদে আপদে এগিয়ে আসে, তাদের সঙ্গে আমাদের ভালো কর্ম থাকে, অর্থাৎ তারা আমাদের সোলমেট হয়। আর কিছু কিছু সম্পর্ক দেখবেন বন্ধুরা, আপনি যতই তাকে ভালোবাসেন না কেন, যতই তার জন্য করেন না কেন, কোথাও যেন তারা আপনাকে সহ্য করতে পারবে না, কোনো না কোনোভাবে তারা আপনার সঙ্গে শত্রুতা করে যাবে। বন্ধুরা, এদের সঙ্গে আমাদের কার্মিক বন্ড থাকে, অর্থাৎ কোনো না কোনো জন্মে আমরাই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম, অথবা তারা নিজেদের জন্য কর্ম তৈরি করে চলেছে, যেটা কোনো না কোনো জন্মে গিয়ে ভবিষ্যতে কিন্তু তাদেরকেও ভোগ করতে হবে। আর টাকার কথা বন্ধুরা, টাকা হচ্ছে মাধ্যম, টাকা আমাদেরকে ইনকাম করতেই হবে। এখানে আমরা জন্ম নিয়েছি, আমাদেরকে সমস্ত পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে যেখানে আমাদের যা কিছু দায়িত্ব পালন করার আছে, সমস্ত কিছু দায়িত্ব পালন করার পরেও আমাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা এখান থেকে নিতে হবে। আমাদের যদি আশেপাশে কেউ না থাকে, কোনো পরিবার না থাকে, কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে আমরা শিক্ষাটা গ্রহণ করব কোথা থেকে? অ্যাকচুয়ালি এই পৃথিবী হচ্ছে আমাদের শিক্ষা গ্রহণ করার জায়গা, যেখানে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন আমাদের যে কর্মের বন্ধনগুলো রয়েছে, সেই বন্ধনগুলোর যে ঋণ রয়েছে, সেই ঋণগুলো পরিশোধ করতে। আর সেই ঋণগুলো পরিশোধের নামই হচ্ছে আমাদের দায়িত্ব। আর এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের যে লেসনগুলো আমরা পেয়ে থাকবো, সেই লেসনগুলো কিন্তু আমাদের সোলে জমা হবে, সেগুলো নিয়েই আমাদেরকে কিন্তু ফিরে যেতে হবে। বন্ধুরা, এটা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। এখানে প্রতিটা মুহূর্ত চলতে গেলে আমাদের অবশ্যই টাকার প্রয়োজন আছে। আর টাকা ছাড়া এখানে কিছুই পাওয়া যায় না, এটা বাস্তব সত্য কথা, কারণ টাকাই হচ্ছে এখানে বিনিময়ের মাধ্যম। তবে বন্ধুরা, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন এখানে জন্মগ্রহণ করেছি, তখন আমাদের প্রত্যেকেরই নিজের নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজের। আমরা অন্য কারো উপরে কিন্তু নির্ভর করতে পারি না। আমরা যদি অন্য কারো উপরে নির্ভর করি বন্ধুরা, তাহলে সেখানে কিন্তু আমাদের কর্ম তৈরি হবে, তার সঙ্গে আবার একটা কার্মিক বন্ড তৈরি হবে। আর সেই কার্মিক বন্ড শোধ করার জন্য কিন্তু আমাদেরকে আবার জন্ম নিতে হবে, এবং সেখানে আমরা ক্রমশ কিন্তু কর্মে জড়াতে থাকবো। আর তাছাড়া এই যে দেখুন না, আমি যে আজকে এই ভিডিওটি করছি, এই ভিডিওটি করার জন্য আমার একটা মোবাইল, ইন্টারনেট কানেকশন, মোবাইল স্ট্যান্ড ইত্যাদি দরকার পড়েছে। এগুলোর জন্য তো আমাকে ব্যয় করতে হয়েছে, আর ব্যয় না করলে এখানে কোনো কিছুই পাওয়া যায় না। তবে বন্ধুরা, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ইনকামের সোর্সটা কি, এবং আমরা যে আমাদের উপার্জিত অর্থ সেটা কোথায় কিভাবে খরচা করছি। আমাদের এই দুটো জায়গা যদি সৎ হয়, তবে সেখান থেকে কিন্তু আমাদের কোনো কর্ম তৈরি হবে না, সেখান থেকে হয়তো আমরা আরো পুণ্যই লাভ করতে পারবো।
বন্ধুরা। তাই এটা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এখানে টাকার প্রয়োজন থাকবে। আমাদের নিজেদের দায়িত্ব, আমাদের নিজেদের, এটা আমাদের শিক্ষা গ্রহণ করার জায়গা। আমরা এখানে কত সুন্দরভাবে সৎপথে থেকে নিজেদের কর্ম খণ্ডন করে, নিজেদের জন্য পুণ্য উপার্জন করে, নিজেদের সোলকে ইভলভ করে ফিরে যেতে পারবো, সেটাই আমাদের এখানে কাজ। আমাদেরকে ফিরে যেতে হবে বন্ধুরা। আমাদের স্কুল জীবনে ফেয়ারওয়েলে সেই শেষ দিনের মতো যাওয়ার আগে যেমন আমাদের মনে হয়েছে যার সাথে যা আছে আমরা সব কিছু মিটিয়ে ফেলি, জানি না এরপরে আর কে কোথায় থাকবো, কার সাথে আমাদের কোথায় দেখা হবে। তেমনি বন্ধুরা, এই জীবন থেকে যখন আমরা চলে যাব তখন আমাদের মনে রাখতে হবে সবার সাথে যেন এই বন্ধুত্বের ভাবটুকু আমরা রেখে যেতে পারি, কোথাও যেন একটা শত্রুও আমরা না রেখে যাই, কেউ যেন আমাদের শত্রুর চোখে কখনো না দেখতে পারে। আর যদি সেটা থেকে যায় তাহলে সেই কার্মিক বল পরিশোধ করতে কিন্তু বন্ধুরা আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আশা করি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো। সকলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।